ডুয়ার্স, যার প্রাকৃতিক সৌন্দর্যের টানে বাঙালি বারবার বাধ্য হয় নিজের ঘর ছেড়ে বেরিয়ে ছুট্টে এর কাছে চলে আসতে। এখানে আছে খরস্রোতা নদী, যা রকি ল্যান্ডস্কেপের মাঝখান দিয়ে বয়ে চলেছে নিজের ছন্দে। তার সাথে আছে এখানকার ঘন সবুজে ভরা প্রাকৃতিক পরিবেশ, আছে ঘন সবুজ জঙ্গল, আর তার সাথে আছে দুদিকে সুদূর বিস্তৃত চা বাগান, আর তার সঙ্গে এখানকার মানুষের চরম আন্তরিকতা, যাকে উপেক্ষা করার স্বাদ বা সাধ্য কোনোটাই আমার। প্রকৃতির এই অমোঘ ডাককে সম্মান জানাতেই এইবার আমরা ছুটে গিয়েছিলাম 22301 আপ হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস করে সোজা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে একটি গাড়ি ভাড়া করে আমরা চলে গিয়েছিলাম সেখান থেকে একদম আমাদের গন্তব্য মূর্তি নদীর ধারে অবস্থিত মূর্তি ট্যুরিস্ট লজে। আর সেখানে দেখে নিয়েছিলাম মূর্তি ভিউ পয়েন্টের অসাধারণ সৌন্দর্য। ভিডিও না দেখে থাকলে আগের পর্বের লিঙ্ক ক্লিক করে অবশ্যই দেখে নিন, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গুড মর্নিং ফ্রম ডুয়ার্স। আজকে আমাদের ডুয়ার্সের দ্বিতীয় দিন। অনেকগুলো অ্যাক্টিভিটি আছে আজকে। অসাধারণ রিসোর্টটা যেখানে আছি মূর্তি নদীর পাশে, খুব সুন্দর রিসোর্ট। তো একটু পরে আমরা সকালবেলা উঠে এখন ফ্রেশ হয়েছি, চান টান করে ফ্রেশ হয়ে গেছি। একটু পরে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে প্রথমেই আজকে বেরোবো আমাদের সাইট সিইংয়ের উদ্দেশ্যে। সাইট সিইংটা একটু অন্যভাবে করছি আমরা, সেটাও বলবো কিভাবে। সকালবেলা উঠে এই আমাদের কটেজ, তার পাশ দিয়ে সুন্দর রাস্তা এবং মাঝখানে একটা সুবিশাল পার্ক, অসাধারণ লাগছে, পাখির ডাক শোনা যাচ্ছে। আচ্ছা, এই সুযোগে একটা কথা জানিয়ে রাখি, আজ আমরা ডুয়ার্সের যে সাইট সিইং করবো তা ডুয়ার্সের 7 পয়েন্ট সাইট সিইংয়ের অন্তর্গত। কিন্তু 7 পয়েন্ট আমরা একদিনে করব না, কারণ যদি তা করি তাহলে সব পয়েন্ট ভালোভাবে দেখাও যাবে না, আপনাদের সামনে তুলে ধরাও যাবে না। আমরা রেকমেন্ড করব আপনারাও এই আমাদের মতন প্ল্যানটা যদি ফলো করেন তাহলে সব স্পট ভালোভাবে ঘুরতে পারবেন। আমরা প্রথম দিন দেখে নিয়েছিলাম 4টি পয়েন্ট এবং দ্বিতীয় দিন আরও 3টি পয়েন্ট এবং তার সাথে একটি এক্সট্রা পয়েন্টও দেখেছিলাম। সেই গল্পই বলবো আজকের ভিডিওতে। তো আজকে প্রথম 4 পয়েন্টের গল্প এই ভিডিওতে থাকলো। তার সঙ্গে সকালবেলা আমি গিয়ে মূর্তি বিট অফিসে আমাদের সাফারির খোঁজও নিয়ে নিয়েছিলাম। তবে সাফারির গল্প এবং তার ইনফরমেশন নিয়ে আসবো আমাদের পরের ব্লগে। আচ্ছা, আমাদের ব্রেকফাস্ট অল ডান। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, গাড়ি চলে এসছে, এই যে সামনেই গাড়ি দাঁড়িয়ে আছে। এখন আজকে সাইট সিইংয়ের জন্য কোথায় কোথায় যাচ্ছি যেতে যেতে সব বলবো আপনাদের, সঙ্গে থাকুন। সাহেব, আমরা আজকে কোথায় কোথায় যাচ্ছি একবার বলে দাও মোটামুটি। প্রথমত চালসা ভিউ পয়েন্ট, তারপরে হচ্ছে শামসিং টি গার্ডেন, আচ্ছা, লালিগুড়াস ভিউ পয়েন্ট, রকি আইল্যান্ড হচ্ছে নদী, আর সান্তালি খোলা হচ্ছে একটা ওখানকার লোকাল সাইট সিইং। এই ধূপজোড়া বাজার না? আচ্ছা, গুডরি কোম্পানি, হ্যাঁ গুডরি কোম্পানি 68 কিলোমিটার, কিন্তু আর স্টল আমাদের এখানে নেই। আচ্ছা, আমাদের এখানে টাটা কোম্পানির স্টল আছে। টাটা কোম্পানি ছোট, টাটা তো আসামে, আসাম থেকে চাপাতা এনে এখানে, স্টলে সাপ্লাই করে। আমালগামেটেড প্ল্যান্টেশনস লেখা আছে। আচ্ছা, বাতাবাড়ি রিটেল, এগুলো তো সবই চা বাগান। এই সামনে একদম এটা পুরোটাই টাটা কোম্পানি। আচ্ছা, পুরোটা টাটা কোম্পানি চা বাগান। হচ্ছে টিয়াবন ফরেস্ট, যেমন শেরদিল পঙ্কজ ত্রিপাঠীর রিলিজ হলো শেরদিল। আচ্ছা, ও পুরো এখানে শুট হয়েছে। এই ফরেস্টেই আর্টিফিশিয়াল মন্দির বানায়। আচ্ছা, যেমন বাংলা সিনেমা হচ্ছে সেদিন দেখা হয়েছিল, হ্যাঁ, এইসব সিনেমা শুট এখানে, সব এখানে। মানে এইটা শুটিং জোনের লোকেশন একদম। আসলে গরুমারা ন্যাশনাল পার্ক কিন্তু শুধু যে ওটা সেটা না, গরুমারা ন্যাশনাল পার্ক আমাদের সম্পূর্ণ লাভা পর্যন্ত। আচ্ছা, গরুমারা তার মধ্যে হচ্ছে আপনারা যেখানে আছেন মূর্তির সামনে যে ফরেস্টটা, এটা হচ্ছে রিজার্ভ। এখানে আমাদের গরুমারা যে পশু পাখি আছে এদের রক্ষণাবেক্ষণ খাওয়া ভিতরে তৈরি হয়। আচ্ছা, হেক্টর দিয়ে জমি চাষ হয়। আচ্ছা, আমাদের ইউথ হোস্টেল সিএম আসলে এখানেই ল্যান্ড করে। আচ্ছা, এইখানে হেলিপ্যাড আছে না? আচ্ছা, অথবা পরশুদিন থেকে শেয়ারিং গাড়ি পাওয়া যাবে, যেটা লঞ্চ হচ্ছে, যেটা ডুয়ার্সে ছিল না।
এখানে লঞ্চ হচ্ছে প্রথম, আগে ডুয়ার্সে ছিল না, যেটা রিজার্ভ কার ফ্যাসিলিটি সেটা অনেকের পক্ষে একটু প্রবলেম ছিল, সবাই তো গাড়ি রিজার্ভ করে আসতে পারে না, অনেকে সোলো আসে, অনেকে জাস্ট দুজন আসছে, তারা শেয়ার গাড়ি পছন্দ করে যেটা দার্জিলিং গ্যাংটক সব জায়গায় যাওয়ার জন্য পাওয়া যায়। তো এখানে সেটা কিন্তু কাল থেকে বা পরশু থেকে মানে 17ই ডিসেম্বর বা 18ই ডিসেম্বর থেকে লঞ্চ হতে চলেছে। এটা চালসা না? এটা চালসা আপনার, হ্যাঁ এটা চালসা বিদ্যাপীঠ। চালসা আপনারা মূর্তিতে যারা স্টে করে, যেমন চালসাতে ভিস্টার হোম এইসব ট্রেন অ্যাভেলেবেল। আচ্ছা, আর পয়েন্টের মধ্যে সামসিং পয়েন্টটা, সামসিং, আচ্ছা। এটা মেইনলি দুদিকে চা বাগান, দুদিকে পুরো চা বাগান এখানে। এখন তো স্যার এই যে কাটিং হচ্ছে চাষাটা নতুন করে আমার পাতা খোলা। মেটেলি ব্লক যেহেতু, তো এই জায়গাটা হচ্ছে মেটেলি। আচ্ছা, শুনেছি নাকি এটা তো দেশ স্বাধীনের আগে হ্যাঁ এটা বড় মার্কেট ছিল। আচ্ছা, বাংলাদেশ থেকেও এখান থেকে ব্যবসা করতে আসতো, যখন থেকে পার্টিশন হয়েছে আচ্ছা, মার্কেটটা নিচে চলে গেছে। যেমন একটা মার্কেট নিচে গিয়ে মালবাজার, চালসা, নাগরাকাটা হচ্ছে, কিন্তু বাজারটা এখনো মরেনি, জীবিত আছে, কিন্তু স্যার চলে না, কারণ হচ্ছে সব তো সমতলে চলে গেছে। শুধু এখানে স্বাধীনতার পূর্বে এখানে পুরো বাজারটা এখানে বসতো, মেটলি। পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, অসাধারণ এই সিনটা, পুরো রাস্তাটা সুন্দর, দুদিকে চা বাগান আর পেছনে পুরো পাহাড়ের রেঞ্জটা। প্রথম এসে দাঁড়ালাম আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট আজকে সামসিং বা লালিগুড়াস ভিউ পয়েন্ট। এতক্ষণ যে রাস্তা দিয়ে আসছিলাম সেটা হচ্ছে সামসিং টি গার্ডেন, দেখালাম পুরো সামসিং টি গার্ডেনটা। ওটার কিন্তু জার্নিটাই মেন, মানে সামসিং টি গার্ডেন অ্যাজ সাচ কোনো ভিউ পয়েন্ট নয় যেখানে এসে আপনারা সৌন্দর্য উপভোগ করেন, পুরো রাস্তাটাই সুন্দর, দুদিকে চা বাগান, যেরকম দেখলেন অসাধারণ লাগবে ড্রাইভ করতে, পেছনে পাহাড়, দুর্ধর্ষ লাগবে। তো সেইটা দিয়ে এলাম, এসে যেখানে আমরা দাঁড়ালাম সেটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট বা সেকেন্ড স্পট, সেটা হচ্ছে লালিগুড়াস ভিউ পয়েন্ট। সামসিং পাহাড়ের মধ্যেই এখানে আই লাভ সামসিংও লেখা আছে। তো সেই ভিউ পয়েন্টটা এবার আমরা দেখবো, আপনাদেরকেও দেখাবো, চলুন। দেখুন লেখা আছে আই লাভ সামসিং, এটা হচ্ছে লালিগুড়াস ভিউ পয়েন্ট। ও ওয়াও, অসাধারণ ভিউ পয়েন্টটা। এইখানে আওয়াজ শোনা যাচ্ছে মূর্তি নদীর, এই নিচ দিয়ে চলে গেছে মূর্তি নদী, রাস্তা নেমে গেছে, এখানে নিচেও যাওয়া যায়। বাহ, পুরো ঢাল রাস্তা, একদম দুই পাহাড়ের মাঝখান দিয়ে কেটে নদী চলে গেছে যতদূর চোখ যায়। অসাধারণ লাগলো লালিগুড়াস ভিউ পয়েন্ট। এটা কিন্তু আসলে অবশ্যই এখানে একবার আসবেন। হ্যাঁ, এগুলো সুপারি গাছ না, বিশাল বড় বড় গাছ। জিনিস পাওয়া যায় যেটা হচ্ছে কমলা লেবু। আচ্ছা, আমাদের এখানে সিটংয়ে হয় কমলা লেবু। হ্যাঁ, সিটং তো কমলা লেবুর জন্য খুব ফেমাস। আমাদের এখানে সেরকম ভাবে ফেমাস না, কিন্তু হয় যেমন এইসব গাছগুলো কমলা লেবু। কোন গাছ এইগুলো? আচ্ছা, এইগুলো কমলা লেবুর গাছ। এগুলো সব তুলে বিক্রি করে দিয়েছে।
তো আমরা এখন এসে দাঁড়িয়েছি আমাদের আজকের থার্ড স্পট এবং সেকেন্ড ভিউ পয়েন্ট রকি আইল্যান্ড। রাস্তাটা একটু খারাপ, বাট আসলে কিন্তু মনটা ভরে যাবে মনে হয়। আমরা সবে এসে নামলাম, যাব নদীর কাছে। এই সিঁড়িটা দিয়ে নেমে এলাম। এই লাস্টের দিকে স্টেপগুলো একটু কঠিন, পা স্লিপ করবে, ঠিকঠাক গ্রিপ জুতো না পরে আসলে। বয়স্ক কেউ থাকলে একটু হাত ধরে নামাতে হবে। এই যা হচ্ছে চারিদিকে পাথর, আর এই দিক দিয়ে গিয়ে হচ্ছে নদীটা। ও ওয়াও, নদীটার কি স্বচ্ছ জল, পরিষ্কার জল একদম। দেখি একটু জলটা হাত দিয়ে, ঠান্ডা জল, একদম ঠান্ডা। মানে জুতো না পরা থাকলে জুতো খুলে একটু চলে যেতাম। কি সুন্দর স্বচ্ছ একদম, পুরো নিচ অব্দি দেখা যাচ্ছে। কি ঠান্ডা সুন্দর জল। অসাধারণ। এই জায়গাটা মানে আসতেই হবে। রকি আইল্যান্ড অনেকে কিন্তু এই খারাপ রাস্তা বলে আসে না, স্পটটা আসে না। আপনারা কিন্তু আসবেন একটু কষ্ট করে হলেও। অসাধারণ সিনিক বিউটি। এই যে দেখুন, এখান দিয়ে দেখা যাচ্ছে ঝর্ণাটা। কি ফোর্স দেখুন, ওখানে যে আসছে সেইটাই এসে এটার মাঝখান দিয়ে বয়ে গেছে। একদম ঠান্ডা জল, রিফ্রেশড হয়ে যাবেন এখানে এসে। নেক্সট স্পটে চলে আসলাম, সন্তালে খোলা। সন্তালে খোলার এই হচ্ছে, এখানে হচ্ছে পার্কিং। তো এইখানে কিন্তু আপনি যে গাড়ি নিয়ে ঘুরছেন দিনের জন্য, সেই গাড়ি এখানেই রেখে দিতে হবে। সন্তালি খোলার যে ভিউ পয়েন্টস, সেইটা দেখার জন্য কিন্তু গাড়ি আলাদা ভাড়া করতে হবে আপনাকে। 3টে ভিউ পয়েন্ট আছে সন্তালি খোলার। টোটাল গাড়ি ভাড়া নেবে 1300 টাকা। আর যদি আপনি খালি হ্যাঙ্গিং ব্রিজটা দেখেন, যেটা এখানকার অনেকে মেন ভাবে সন্তালি খোলার, তাহলে 300 টাকা গাড়ি রিজার্ভ করলে আপনাকে হ্যাঙ্গিং ব্রিজ ঘুরিয়ে নিয়ে আসবে। ওই যে সামনে দেখুন, ওখানে সব লোকজন দাঁড়িয়ে আছে, এরা সব গাড়ি দেয়। এইসব পরপর গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি নিয়ে আপনাকে যেতে হবে সন্তালি খোলার ভিউ পয়েন্টস দেখতে। এই যে যদি লোকাল সাইট সিন করতে চান, এখানে দেখুন সাইনবোর্ড দেওয়া আছে 1000 টাকা সন্তালে খোলার সাইট সিন। এখানে আছে হচ্ছে আপনার নেওরা ড্যাম আছে, নেওরা ড্যাম, লাভার্স ভিউ পয়েন্ট, সুনতালে খোলা আর এই জঙ্গল। সুনতালে খোলা খালি 300, আর নেওরা ড্যাম আর লাভার্স ভিউ পয়েন্ট মিলে হচ্ছে 1000 টাকা। এখান থেকে গাড়ি চেঞ্জ করলাম, এখন অন্য গাড়ি নিয়ে এখন আমরা যাচ্ছি সিঙ্গেল ভিউ পয়েন্ট কভার করতে। সেটা হচ্ছে সুনতালে খোলার হ্যাঙ্গিং ব্রিজ। সেইটা দেখে ঘুরে চলে আসব, কারণ পুরোটা ঘুরতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। সেইটা অতটা হাতে সময় নেই, কারণ আমাদের ফিরে গিয়ে আবার সাফারিতে বেরোতে হবে। আচ্ছা, ইধার পে দেনা হোগা টিকিট 20 रुपीज। अच्छा ठीक है, ओके वाला सुनताले खोला कॉटेज। अच्छा ठीक है, तो रुकिए इधर पे हम। তো আমরা এসে দাঁড়ালাম এখন সুনতালি খোলার হ্যাঙ্গিং ব্রিজ যে ভিউ পয়েন্টটা, সেটার সামনে। ওই পারে সুনতালে খোলা কটেজ আছে আর রিভার ক্যাম্প আছে, নিচ দিয়ে নদী যাচ্ছে। আমরা দেখব ব্রিজটার উপর উঠে। এইখানে কিন্তু সিনেমাটা শুটিং হয়েছিল, ব্যোমকেশ ও কালো ঘোড়া যে গল্পটা ছিল, সেটার শুটিং কিন্তু এই সুনতালি খোলার এখানে হয়েছিল। পুরোটা কিন্তু জঙ্গল একদম। আর এই হচ্ছে সুনতালে খোলা ইকো ট্যুরিজম রিসর্ট, 5 পার্সন অ্যাট আ টাইম। আর এই ব্রিজ দিয়ে যাওয়া যায়, তার বেশি নয়। এইখানে নদী বয়ে যাচ্ছে নিচে, আর এই পুরোটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। দুলছে কিন্তু বেশ ব্রিজটা। এই পুরো ব্রিজটা দিয়ে আমরা এলাম। অসাধারণ কিন্তু, বেশ গহন অরণ্য, তার ভেতর হ্যাঙ্গিং ব্রিজ। গাছের নাম টামগুলোও লেখা আছে এখানে। এই প্রকৃতিটাকে অনুভব করার জন্য কিন্তু ডুয়ার্স আসা। পাহাড় একরকম, কিন্তু এই জঙ্গলের এই নিস্তব্ধতা, এইগুলো দেখুন চা যে ব্যাগে নেয় সেই রকম এইখানে লাগানো এই গাছে।
অসাধারণ, কিন্তু আমার তো অসাধারণ লাগছে। সামনে এখানে বেঞ্চ মতন করা আছে, এটা পুরোটাই সুনতালিখোলা ইকো ট্যুরিজম রিসোর্টের অঙ্গ, তারই পার্ট হিসেবে এই পুরোটা। যে সামনে গেলে সুনতালিখোলা ইকো ট্যুরিজম রিসোর্ট। একটু সামনে এগিয়ে এলাম, নদীটার আওয়াজটা শুনুন। পাখির ডাক, নদীর আওয়াজ, নিস্তব্ধতা, জাস্ট চুপচাপ বসে এখানে 15-20 মিনিট কাটালে অসাধারণ লাগে। এখানে দেখুন বাইক পার্ক করা আছে, ভেতরে সব কটেজ, এখানে এসেও লোকে থাকতে পারে, এটা তো অফিসিয়ালি বুক করতে হয়। পুরো জায়গাটা অসাধারণ, ঝিঝি পোকার ডাক, সুনতালিখোলা ইকো কটেজ লেখা আছে এখানে। ওয়েলকাম টু সুনতালিখোলা নেচার রিসোর্ট। এটা কিন্তু কালিম্পংয়ের আন্ডারে, দেখুন কালিম্পং ফরেস্ট কর্পোরেশন ডিভিশন লেখা আছে। আমরা যে সামসিংয়ে ঘুরলাম ওই অবধি কিন্তু, যে ড্রাইভার দাদার থেকে জানলাম, ওই অবধি কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। তারপর যে আমরা রকি আইল্যান্ড গেলাম সেটা কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্টের অন্তর্গত। এই সুনতালিখোলাও তাই, যেটা দেখালাম এটা কালিম্পং ডিস্ট্রিক্টের অন্তর্গত। সুনতালিখোলা ভিজিট শেষ হয়ে গেল। জাস্ট হ্যাঙ্গিং ব্রিজে দেখা এমন কিছু নয়, তার জন্য 300 টাকা আপনারা হেঁটেও ঘুরতে পারেন যাদের পায়ে জোর আছে। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আবার গাড়ি ধরে এবার ফেরত যাওয়ার পথে একবার নামবো সামসিং চা বাগানে, আর তারপর চালসা ভিউ পয়েন্ট হয়ে ফেরত যাব আমাদের রিসর্টে, কারণ এরপর জঙ্গল সাফারিতে বেরোতে হবে। যিনি আজকে ঘোরাচ্ছেন সাহেব, সে এখন এনে দাঁড় করালো ফেরার পথে একদম চা বাগানের মধ্যে। তো একটু চা বাগানটা ঘুরে দেখবো, আপনাদের দেখাই। অ্যাকচুয়াল চা বাগান নেমে তো ভেতরে যাওয়া যায় না, এইখানে কিন্তু আমরা চা বাগানের ভেতরে যাচ্ছি। এই দেখুন পুরো চা বাগান, এই হচ্ছে সব চা পাতা, সব চা পাতা। ওফ, চা পাতা হাতে ধরতে পারছি, দেখুন এই চা পাতাই পরে ঝরে গেলে সেটা নিয়ে প্রসেসিং করে আমাদের চা বানানো হয়। পুরো এটা চা বাগান, দেখুন সামনে এইখানে ফুল সবে আসতে শুরু করেছে, জানুয়ারি মাসে আরও ভর্তি থাকবে ফুলে। এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন, এগুলো সব সেই ফুল, অসাধারণ। এখন দাঁড়িয়ে আছি একদম চা বাগানের মাঝে, এই দেখুন পুরো চা বাগান, আর তার মাঝখানে চলে এসেছি। সাধারণ জায়গা। তো সামসিংয়ে যারা আসছেন ফেরার পথে এই চা বাগানে অবশ্যই নামবেন, সুন্দর ফটো তোলার যেরকম জায়গা, প্রকৃতিটাও সেরকমই সুন্দর। আমরা এখন এসে দাঁড়ালাম আমাদের আজকের ডে ট্রিপের লাস্ট ভিউ পয়েন্ট, চালসা ভিউ পয়েন্ট। সেখানে নিচে নামছি। এখান থেকে যেটা বলেছিল যে সন্ধ্যাবেলা অপূর্ব লাগে, কারণ পুরো লাইট জ্বলে, সমতলটা ওপর থেকে দেখতে অসাধারণ লাগে। তো এখন জাস্ট দেখি এখান থেকে সমতলটা দেখতে কীরকম লাগে, সেটাই দেখানোর জন্য আপনারা এই পুরো ট্রিপটা করে ফেরার পথে চালসা ভিউ পয়েন্টে আসলে, যদি আপনারা সিঙ্গেল ডেতে ফুল ট্রিপ করেন তাহলে এমনিতেই ফিরতে ফিরতে বিকেল হবে, সন্ধ্যা হবে, তখন কিন্তু এই চালসা ভিউ পয়েন্টে আসাটা সবচেয়ে সুবিধাজনক। মানে যে আপনাদের নিয়ে যাবে সে যদি সকালে এনে দাঁড় করে, আপনি বলবেন যে আমরা ফেরার পথে দাঁড়াতে চাই, তাহলে আসল সৌন্দর্যটা উপভোগ করবেন। এই যে দেখুন, এইখানে হচ্ছে রেল লাইন, গাছের ফাঁক দিয়ে এটা দেখা যাচ্ছে। এই পুরো জায়গাটা অ্যাকচুয়ালি লাইট জ্বলে, যেটা সন্ধ্যাবেলা বলছিল, ওই পুরো এরিয়াটা লাইট জ্বলে, সন্ধ্যাবেলা এলে ব্যাপক লাগবে। পুরোটাই হচ্ছে ভিউ পয়েন্ট। এই নিচটা হচ্ছে একদম সমতল এরিয়া। ওই যে দূরে গ্রামগুলো দেখতে পাচ্ছেন, ওই যে দূরে গ্রামগুলো, ওগুলোতে পুরো লাইট জ্বলে, ওটা পুরো সমতল। সেই ভিউটা দেখার জন্যই লোকে এখানে এসে দাঁড়ায়। ভিউ পয়েন্ট এইটুকুনি, জাস্ট আপনাদের দেখানোর জন্যই নামলাম, কারণ ইভিনিংয়ে এর ভিউটা বারবারই, যেটা আমাদের সাহেব খুব সুন্দর। ও যেটা বলে দিই, এই সাহেবের সঙ্গে পরিচয় হলো, খুব সুন্দর ঘোরালো, এর সাথেই আমরা বাকি দিনটাও কালকেও ঘুরবো। তো বাবলু ঘোষের নাম তো অনেকেই জানেন, এই এরিয়ায় উনি ফেমাস, গরুমারা নেস্টের কর্ণধার বাবলু ঘোষ। তার ডুয়ার্স সম্বন্ধে অসাধারণ জ্ঞান, বিভিন্ন বড় বড় ব্লগারের ভিডিওতে আপনারা হয়তো বাবলু ঘোষকে দেখেছেন, তাদের সাথে বাবলুদার সাথে অনেকেই ডুয়ার্স ঘুরে বেরিয়েছেন। তো বাবলুদা 6 জন স্টুডেন্টকে নিয়ে
তাদেরকেও লোকাল ছেলে তাদেরকেও ডুয়ার্স সম্বন্ধে পুরোটা বলে তারাও অনেকে এবার ঘোরান। তো আমরা যার সাথে ঘুরছি সাহেব আলী, সে কিন্তু সেই বাবলুদার 6 জন স্টুডেন্টের একজন। তো যাই হোক, আমরা লাকি যে সেরকম একজন কাউকে পেলাম যারও অলমোস্ট বাবলুদার মতো না হলেও ইকুইভ্যালেন্ট ডুয়ার্স সম্বন্ধে জ্ঞান, তার থেকে জেনে সমৃদ্ধ হচ্ছি। দেখবেন ভালো চালক পেলে বা ভালো গাইড পেলে কিন্তু আপনার ঘোরার আনন্দটা আরও বেড়ে যায়। তো সেইটা যে আমি করতে পারলাম সেইটাতে যথেষ্ট ভালো লাগলো। সেদিন রিসোর্টে ফিরে লাঞ্চ করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ডুয়ার্সের আসল আকর্ষণ, গরুমারা জঙ্গল সাফারি। অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল সেটা আমাদের। তবে সেই গল্প নিয়ে আসবো একটা নতুন ব্লগে, কারণ একটা ভিডিও লাগবেই ডেডিকেটেডলি তার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো চোখ রাখবেন লাইফ অ্যান্ড কালার্সের চ্যানেলে, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, যাতে আমাদের নতুন ভিডিও এলেই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই পরের ব্লগে। আজকের মতো টাটা।